সাধু চেনার উপায় কি জানেন? সাধু সঙ্গ সদা সর্বদা সুখকর, তা বড় প্রার্থনীয়। সাধু সঙ্গে গেলে মন শান্ত হয়, হৃদয়ের জ্বালা দূর হয়। গানে আছে, সাধু সঙ্গ নামে আছে পান্থশালা। আমরা ক্লান্ত হলে সেই পান্থশালায় বিশ্রাম নিই। শাস্ত্র বলছে, চন্দনং শীতলং লোকে চন্দনায়োপি চন্দ্রমা তাভ্যাং চন্দন চন্দ্রাভ্যাম শীতল সাধু সঙ্গম। আমরা জানি চন্দন শীতল, চন্দন গায়ে মাখলে গাটা ঠান্ডা হয়ে যায়। তার চেয়েও শীতল চন্দ্রমা, চাঁদের জ্যোৎস্না। সেটা শুধু গাকেই ঠান্ডা করে না, মনকেও ঠান্ডা করে দেয়। পূর্ণিমার রাতে জ্যোৎস্নালোকে মাখামাখি হতে হতে প্রিয়জন নিয়ে সময় কাটাবার সুখকর অনুভূতি একবার মনে মনে স্মরণ করুন। কিন্তু তার চেয়েও শীতল একটা সঙ্গ আছে। সেটা কি? চন্দন এবং চন্দ্রমা, এই দুটো থেকেও শীতল হচ্ছে শীতল সাধু সঙ্গম, সাধুর সংস্পর্শ, সাধুর অনুরক্তি, সাধুর সঙ্গে একত্রে বাস, সাধুর প্রভাব। তা চন্দন এবং চন্দ্রমা দুটোকেই হার মানিয়ে দেয়। তাই যে সাধুর কাছে গিয়ে আপনার মনের বিক্ষেপ হয়, যে সাধুর কাছে গিয়ে আপনি শীতলতা পান না, যে সাধুর কাছে গেলে আপনার বিপদের আশঙ্কা আছে, যে সাধুর কাছে গেলে মনটা চঞ্চল হয়, মনে রাখবেন সে সাধু নয়।